বাঙালি আবেগে যখন শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নিশানা করেছেন, আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। তিনি বলছেন বাংলাদেশি তকমা দিয়ে কোনো বাঙালির গায়ে হাত দিলে বিজেপি সেই হাত মুচড়ে ভেঙে দিতে কিভাবে হয় তার জন্য প্রস্তুত তৃণমূল কর্মীরা। তিনি আরো বলছেন, যদি কেউ মনে করে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, বিজেপির হাতের মুঠো কেমনভাবে মুচড়ে ভেঙে দিতে হয় সেদিন, তার জন্য তৃণমূল কর্মীরা তৈরি রয়েছেন। এই মন্তব্য করেছেন মদন মিত্র 21শে জুলাই তৃণমূলের প্রস্তুতির সভার মঞ্চ থেকে। কি বলেছেন মদন মিত্র আপনাদের সামনে রাখবো, পাল্টা দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। বাংলা গান গাইতে পারে, বাংলা কবিতা লিখতে পারে, বাংলা ভালোবাসতে পারে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুচড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। ফের বাঙালি আবেগে শান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অসম বিজেপির বিরুদ্ধে ফের সরব হয়েছেন তিনি। অসমের নাগরিকদের ভয় দেখানো হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন, কথা বলার নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান। নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ। অসমে বিজেপির এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে। অসমের সাধারণ মানুষ এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই করবে। ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা লড়ছেন তাদের পাশে রয়েছি। সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পোস্টকে সামনে রেখে পাল্টা আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যেখানে তিনি বলছেন, দিদি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা নিজেদের সঙ্গে লড়ছি না, আমরা সীমান্ত দিয়ে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছি। মুসলিম অনুপ্রবেশ জনবিন্যাস পাল্টে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। কিছু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোনো রকম রাজনৈতিক ভাষ্য নয়, এটাই বাস্তবতা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আর আপনি এটাকে রাজনীতিকরণ করছেন। দিদি, আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছেন, শুধু ক্ষমতায় থাকার জন্য সীমান্তে অনুপ্রবেশ নিয়ে নীরব থাকছেন। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।